ঝিঙে পোস্ত অনেকভাবে রান্না করে আপনারা খেয়েছেন, তো এরকমভাবে একবার খেয়ে দেখতে পারেন। এর জন্য প্রথমেই আমি কড়াই সর্ষের তেল দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, সঙ্গে একটু গোটা জিরেও ফোড়ন দিয়েছি। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমি এই রেসিপিটি কিন্তু নিরামিষ করছি না, নিরামিষ রেসিপি কিন্তু অনেক রকমভাবে আমি দিয়েছি এই ঝিঙে পোস্তুর। এবার দেখুন পেঁয়াজটা একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এবার লবণ দেব। প্রথমেই লবণটা দেবেন না, তাহলে কিন্তু ঝিঙেটা থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, ঝিঙেটা কিন্তু হালকা ভাজা হবে না। এবার ঝিঙেটাকে লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে এদিকে আমি পোস্তটা বেটে নিচ্ছি। পোস্ত এখানে বড় চামচের 2 চামচ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। একবার শুকনো অবস্থায় মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি, তারপর এবার জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এদিকে দেখুন ঝিঙেটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঝিঙের জলেই কিন্তু ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। খুব সামান্য আমি এখানে ধনে গুঁড়ো ব্যবহার করলাম। ধনেটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই দেখুন ঝিঙেতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না, কেন কি ঝিঙের নিজস্ব যে জল আছে সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু একেবারে কচি ঝিঙে এবং টাটকা ঝিঙে, সেই জন্য কিন্তু জলের কোনো এখানে প্রয়োজন পড়বে না। বেটে রাখা পোস্ত এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, সঙ্গে মিক্সি জারটা দিয়ে খুব সামান্য কিন্তু জল ব্যবহার করলাম। দিয়ে দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম একবার। নামাবার আগে চেরা কাঁচা লঙ্কা, খুব সামান্য এখানে মিষ্টি ব্যবহার করতে পারেন যারা হালকা একটু মিষ্টি খাবেন। তো দেখুন এবার নাড়াচাড়া করে একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি। তো কত সহজে এই রেসিপিটি হয়ে গেল, মাত্র 10 মিনিটে কিন্তু এই রেসিপিটি রেডি হয়ে যায়। তো আপনারা অবশ্যই এরকমভাবে একবার হলেও ঝিঙে পোস্ত বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই